গুড মর্নিং বন্ধুরা। সকাল হয়ে গেছে, অনেক আগেই সকাল হয়েছে। মার জন্য বাবুর জন্য কাড়া করে দিলাম। দেখো কাড়ায় কি কি আছে, যদিও এগুলো পুরো বোঝা যাচ্ছে না। আদা আছে, তুলসী পাতা, লবঙ্গ আর গোলমরিচ আছে, চা পাতা, সামান্য একটু গুড়। কাড়া হয়ে গেছে, মা বাবাকে খেতে দিয়েছি, বাকি একটুকু বেঁচে আছে। এবার আমি এটুকু খাবো। আর সকালে বাবু মাকে নাস্তা দিয়ে দিয়েছি। বাবুকে দুধ রুটি ভিজিয়ে রেখেছি, বাবুর হয়ে গেছে। ব্রেড দিয়ে দুধ খাওয়া, আর খেয়েছে চা মানে কাড়া। আর মা খেয়েছে কাড়া এবং মাকে সাত্তু গুলে দিয়েছি। ওষুধ টষুধ সবার খাওয়া হয়ে গেছে। সকালটা আমার ওখানে তো কোয়ার্টার, তার জন্য সকালটা এরকম বাইরে ঘুরতে পারি না, এখানে এসে মিস করছি। ওইখানে থাকলে বেশি মিস করি, এখানে তো মিস করি না। এই জায়গাটা, এই দিনের আলোগুলো মিস করি। যাই হোক, দেখো কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পেঁপে গাছ, এটা মৌসুম্বি গাছ, প্রচুর মৌসুম্বি হয় এটাই, এখনও আছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এইরকম আছে আরও ভেতরে ভেতরে। এগুলো নিচের থেকে দেখা যাচ্ছে না, ওপরে আছে, সেটা ছাদের ওপরে গেলে দেখা যায়। আরও আছে, দেখো এইখান থেকে দেখা যাচ্ছে দুটো, লাইটের জন্য বোঝা যাচ্ছে না। এই দেখো এগুলো মৌসুম্বি, দেখতে পাচ্ছ, আরও আছে ভেতরে। যাই হোক, আর বাবুকে দেখাবো। সারাদিন বাবু মানে আমার বাবা খুঁটিনাটি খুঁট 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 খুঁট, শরীর ভালো থাকলে দেখেছি কাজ করতেই থাকে। তার কাজ শুরু হয়ে গেছে, সকালে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঝাড় দিচ্ছে বাইরে উঠোন। আর একটা জিনিস দেখো, ফুল দেখো, জবা ফুল পুরো ভরে গাছটা একদম লাল হয়ে আছে। তো বাবুর কাজ হয়ে গেছে, মানে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাইরে রোডে ঝাড় দিতে গেছে। বাবুর এখন আর কিছু মনে থাকে না। আমাদের আম গাছগুলো দেখো, এটা বাপের বাড়ির আম গাছ। এই আম গাছটা আমার সময় তখন ছোট ছিল, আর এখন দেখো কত উঁচু বড় হয়ে গেছে, অনেকটা মাটি দেওয়া আর গোড়ায়। আর ওই যে যে আম গাছটা দেখা যাচ্ছে, এটা তো অনেক মোটা হয়ে গেছে, আর দেখো কত উপরে, বিশাল বড় বড় আম হয়। আর বাবার হচ্ছে ভুলে যাওয়ার মানে ব্রেন স্ট্রোক হওয়ার পরে বাবু এখন ভুলে যায়। এখনই খেলো, যদি জিজ্ঞেস করা হয় বাবু কী খেয়েছো, 2 মিনিট 4 মিনিট পর হয়তো বললো জানি না, মনে নেই। বা আমি কি এটা খেয়েছি, একদিন ব্রেড খেয়েছে, ব্রেড খেয়ে বলছে আমি কি ব্রেড খেয়েছি, এইরকম ভুলে যায় এখন। আর এই দেখো কত থানকুনি পাতা হয়েছে, পেঁপে গাছ। আর এই যে দুটো রুম দেখছো, এই দুটো আমাদের সব থেকে প্রথম যখন বাথরুম আর পায়খানা করানো হয়, তখন হচ্ছে এই দুটো করা হয়েছিল। এই পাশেরটা বাথরুম, এটা পায়খানা। গাছ দেখো, প্রচুর গাছ, কচু গাছ দেখো, ফুল গাছ। বাঁশের ঝাড় সব থেকে প্রথম যখন আনা হয় এইখানে লাগানো হয়েছিল, সেই বাঁশের ঝাড়টা। এটা অনেক মাটি কাটা হয়ে গেছে। আর ওই পাশে একটা বাঁশের ঝাড় দেখা যাচ্ছে, এটা এটা পরে আনা হয়, ছোট। দেখো কুশি গাছ হয়েছে, বরবটি গাছ হয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের পুকুর, আমাদের তো নয়, এটা লোকেদের পুকুর। এরকম রাস্তা, পেছনে বড় বাগান, পুরো যেখানে যদি তোমরা দেখতে পাও অনেকটা বড় করে ঘেরা বাগান। যেহেতু এটা সরকারি জায়গা ছিল, এখানে লোক বসেছে, নতুন
করে নিজের মতো করে ঘিরে ঘিরে যে যার মতো করে জায়গা ধরে রেখেছে। তো এখান থেকে অনেকটা দূর, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাগানে প্রচুর মশা। পাট শাক দেখতে পাচ্ছ, পাট শাক, এগুলো সব পাট শাক, ওই যে যেগুলো হয়ে আছে। এটা আতা ফল, আতা ফল, রাম ফল, আতা ফল যেগুলো হয়, এটা আতা ফল। এই গাছটা আতা ফলের গাছ। এগুলোতে ফুল এসেছে দেখলাম, এই দেখো ফুল দেখো। এটা পোকা, পোকা আছে গাছে। এই গাছটা দেখো, এইটা হচ্ছে ফুল, এই দেখো ফুল, এই যে। তো এইরকম প্রচুর জায়গা মানুষে আটকে রেখেছে। যদিও এই সমস্ত জায়গাগুলো অনেকে, এই আমাদের পেছনে এই পাশে একজনে ধরেছে, তারাও এই পাশ থেকে ঘিরে রেখেছে। ওই বাড়িটা আছে, ওই বাড়িটার তাদেরও এতটা জায়গা। এবং এই যে আমাদের এখনও এই যে এই সমস্ত গাছগুলো হয়ে আছে, এগুলো কাঠ জ্বালানি খুব সুবিধা হয়। আর পুকুরটা দেখো, অনেক বড় পুকুর। পুকুরে জল ভরে গেছে এখন বৃষ্টির সময়, গরমের সময় মোটামুটি শুকিয়ে যায়। আর এই দেখো বাগান আমাদের পুরো ঘেরা। এখানে আর একটা বাঁশঝাড়, বড় বড় গাছ, এগুলো কম্পাউন্ড দিয়ে ঘেরা। এতটা বাগান আমাদের। এই আবার ওই সাইডের বাগানটা ওই বাড়িটার। ওখানে একটা বাঙালি পরিবার থাকতো, তারা এখন আর নেই এখানে, সব বিক্রি করে চলে গেছে। এখন ওখানে অন্য কেউ থাকে। তো একটা কাঠ বাদাম গাছ লাগানো হয়েছে, এই দেখো। দেখে তো ভালো লাগে, কিন্তু বন্ধুরা প্রচুর মশা, এখানে থাকা যাচ্ছে না। চলো ঘরে যাই। একটা ফুল গাছ লাগিয়েছে। আর এই যে আতা গাছ দেখতে পাচ্ছ, এই আতা গাছের বাগান ছিল। মা এখান থেকে পুরো চারিদিকে, এগুলো সব কিন্তু আতা ফল গাছ, খুব সুন্দর সুন্দর পাতা যেগুলো, এগুলো সব আতা ফল গাছ। সব গাছগুলো বাগান করা ছিল, বাগানের চারিদিকে এগুলো দিয়ে ঘেরা বেড়া দেওয়া ছিল। এখনও দেখতে পাচ্ছ মাঝখানে মাঝখানে যেগুলো হয়েছে, এগুলো তো পরে হয়েছে। আর প্রচুর আম গাছও লাগানো হয়েছিল। আম গাছ লাগালে এখানে বন্ধুরা মরে যায়। আগে বড় বড় আম গাছ ছিল এখানে এই সমস্ত জায়গায়, কিন্তু মারা গেছে। দেখা এখনও আম গাছগুলো লাগানো। পাট শাক দেখো, আর এটা ওদের ফেন্সিং ওরা লাগিয়েছে। আর দেখো আতা গাছ পুরো বেড়া দিয়ে চারিদিকে আতা গাছে ভরা। যাই হোক, বাড়ির দিকে ফেরা যাক। ছোটবেলা বাচপনটা এখানেই কেটেছে, দেখলে ভালো লাগে। তখন তো ছোট ঘর ছিল, এখন তো, আগে মাটির দেওয়ালে ঘর ছিল, আর তারপর ইটের দেওয়ালের ঘর হলো, তারপরে আবার সেটাকে ভেঙে গড়ে এখন বড় ঘর করা হয়েছে। যেহেতু এখানে বৃষ্টির জলে ছাদটা নষ্ট হয়, তাই উপরে মা টিন দিয়ে দিয়েছে। টিন, ওইটা উপরে দেখো টিন, ওই টিনটা দেওয়া হয়েছে। এবার আর বৃষ্টির জল পড়ছে না। আর মা সব দিনই ওই বড় বড় পেছনে কাঠ দেখিয়েছি, গাছ দেখিয়েছি, সেই গাছের জন্য কাঠ হয় প্রচুর। তো মা সবসময় এই জ্বালানিগুলো দিয়ে রান্নাও করে, কিন্তু এখন তো আর রান্না করতে পারে না। যতদিন না পেসমেকার লাগানো হয়েছে ততদিন মাঝে মাঝেই রান্না করতো, প্রায়ই রান্না করে, নট মাঝে মাঝে, মানে মাঝে মাঝে নয়, ম্যাক্সিমাম সময় মা কাঠের জ্বালেন রান্না করে। আর এখন বাবু, মা রান্না করতে পারছে না, জানি না কবে করবে। কত জ্বালানি দেখো, এগুলো তো কাপড়, এখানে ঘর মোছা টোছা ঝোলানো আছে, যেহেতু বৃষ্টি তো শুকোনোর জন্য দেওয়া হয়েছে। আর এগুলো এখন বাবু গরম জল করার জন্য রেখে দিয়েছে। এখন বাবু গরম জলই করে, স্নান করার জল, তারপর কাপড় চোপড় ধোয়ার। আমি এসে তো কত কাপড় চোপড় ধুলাম, আজকেও এক ব্যাচ দিতে হবে কাপড় চোপড় ধোয়ার জন্য। তো সেই কাপড় চোপড় ধোয়ার জন্য গরম জল করতে বলেছি বাবুকে। এবার এসে বাবু কাপড় চোপড়ের জন্য গরম জল করবে। তো এটা হচ্ছে কিচেন তোমাদের। এটা বাবু মা থাকতো, এখন আর থাকে না। এখন বাবু মা ওখানে বাইরের দিকেই থাকে, টিভির রুমে। এটা ফাঁকা করে দিয়েছিল, এখানে একটা বেড ছিল। এটা একটা ছোট মাঝখানের রুম। এটা পরের ফ্রিজ, পরে কেনা হয়েছে। এটা পুরনো ফ্রিজ, আমার বিয়ের সময় মা আর আমাকে দুটো ফ্রিজ কেনা হয়েছিল, মার নিজের জন্য আর আমার জন্য। মারটা খারাপ হয়ে গেছে, এখন মা ফ্রিজে রাখে কাপড় চোপড়। দেখো সুন্দর করে গুছিয়ে কাপড় চোপড় রেখে দিয়েছে, এগুলো মাস্ক ফাস্ক রয়েছে, সব সুন্দর করে গুছিয়ে রেখেছে। এবং এই ঘরটা পাশাপাশি সব থেকে প্রথমে এই দুটো রুম করা, এখানে সেই রুমটা
এখন লোক কেউ থাকে না, পুরনো পুরনো দুটো খাট পড়ে আছে, দেখো সব ফাঁকা। তো ঘরে রুম প্রচুর, অনেক মানে বড় রুম, কিন্তু লোক নেই থাকার জন্য, তার জন্য পড়েই আছে। আর এটা হচ্ছে আমাদের বাচ্চারা, বড় থেকে ছোট, এটা সবার বড়, মানে আমাদের ছেলে বোনের ছেলে, এটা পাপা টুকু, এটা আমার মেয়ে, আর এটা তো পুচকেটা। ঠাকুর ঘর, বেডরুম, এটা সেই ডেজার্ট কুলার, দেখো এখানে একটা আলমারি, আর এই হচ্ছে কাবার্ড। বৃষ্টি বাদলে সব ঘর, এটা একটা এখানে খাট আছে, ঘর জোড়া কাপড় চোপড়। এখানে সোফা, টিভি, পুরনো টিভি, মার একটা বেড রাখা এখানে। ঘরটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি, দেখো মার গুরু মহারাজ। আর এখানে আমরা গেছিলাম গঙ্গাসাগর, সেখান থেকে একটা ফটো পেয়েছিলাম, পুজো করেছিলাম সেই ফটো। আর এখানে আছে মায়ের মুখ। আর এইভাবে বাইরে সামনে বড় উঠোন, এটা এই জায়গাটা বারান্দা টাইপের রাখা করা, একটু ওপর থেকে বাড়িয়ে দিয়েছে যাতে বৃষ্টির সময় সমস্যা না হয়। কুলারটা রাখা থাকে সবসময়, এই জলটা সব ফেলে দিতে হয়, নাহলে প্রচুর পোকা মশা হয়। ফেলা হয়নি বৃষ্টির সময়, এখন আর লাগে না। আর দেখো স্পেস কতটা, গাড়ি রাখার জায়গা, টেরাস, সিঁড়ি দিয়ে ওপরে চলে যায়। আর এখানে দেখো উঠোন কত বড়, এত জায়গা, এই সমস্ত জায়গা থেকে কোয়ার্টারে ছোট খাঁচার মধ্যে কি আর থাকতে ভালো লাগে বন্ধুরা? ভালো লাগে না। এই একটা ফুল গাছ, আর এই যে দেখছো সজনে গাছ, এই সজনে গাছটা সব থেকে পুরনো সজনে গাছ, এর নিজের গোড়া নেই, শেষ হয়ে গেছে। দেখো ওর নিজের গোড়াটা ছিল এইখানটায়, এই যে এই যে ওর নিজের গোড়াটা ছিল এইখানটায়, ওর নিজের, আর ওর নিজের গোড়া নেই, কিন্তু এখন বড় হয়ে পড়ে গিয়ে ওর নিজে অন্য অন্য ডাল ছেড়ে তার থেকে গাছ বেরিয়েছে। আর এত মিষ্টি এবং এত লম্বা, এত বড় সজনে গাছ, সে এখানে সবাই ব্যাখ্যা করে। এটা হচ্ছে আতা গাছ, সব থেকে পুরনো বড় আতা গাছ। এটা আম গাছ, তোমাদেরকে দেখিয়েছি। আর আম গাছটা পরে, আতা গাছেরও পরে। বুড়ো আতা গাছ পুরো বুড়ো হয়ে গেছে, কিন্তু এখনও আছে। এদেরকে দেখে মায়া লাগে, ভালো লাগে। আর উপরে বললাম যে টিন দেওয়া, দেখো টিন দিয়েছে। এই হচ্ছে সিঁড়ি। তো তোমাদেরকে পরে একদিন ওপর থেকে দেখাবো যে টিন দেওয়ার পর ছাদের গিয়ে কীরকম আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, হয়ে গেছে। বাবু জল গরম দাও, ওই কাপড় চোপড় ভেজাবো। তোমাদের আমার এই বাবার বাড়ির হোম ট্যুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থাকো। আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।